আচ্ছা, অনেক দিন আমি ভিডিও দিই না, মানে কতদিন ধরে আমি ভিডিও দিই না, আমি একটু দেখে বলছি। তাও না, লোকের জ্বালার শেষ নেই। কিছু কিছু জ্ঞানদা আছে, তাদের জ্বালার শেষ নেই। আমি লাস্ট ভিডিও শর্ট ভিডিও দিয়েছি কালকে আমি। আর বড় ভিডিও যেটাকে বলা হয় কন্ট্রোভার্সি ভিডিও, সেইটা আমি দিয়েছি। কেননা এখানে না এক মেয়ের প্রতিশোধ, এইটা আমি দিয়েছিলাম। আসলে এখানে আমার ওয়াইফাইও নেই, আমি আমার হাজব্যান্ডের এখানে এসেছি, তার জন্য এটা দেখতেও পাচ্ছি না। দাঁড়াও 1 মিনিট, কত দিন আগে যে দিয়েছি কি বলবো। আচ্ছা, আমি দেখে বলছি একটুখানি। কেননা কিছু মানুষের মানে জ্বালার শেষ নেই। আমি যে কি বলবো, কমিউনিটি পোস্ট দিচ্ছি, কমিউনিটি পোস্ট একটা দিয়েছিলাম, সেটা 2 সপ্তাহ আগে। আমি বড় ভিডিও দিয়েছি 2 সপ্তাহ আগে। আর আমি কমিউনিটি পোস্ট দিয়েছি, লাস্ট দিয়েছি আমি ট্রেন ফেল করেছি, ওটা দিয়েছি। আর তার আগে 2 দিন আগে দেখাচ্ছে ওই বিড়ি মাসি যে কন্ট্রোভার্সি করেছে সেটা দিয়েছি। তো সেইখানে একটা কমেন্ট এসছে সোমা ভট্টাচার্য বলে একজন। তো একে আমি চিনি, এ আমাকেও কমেন্ট করেছে আগে। তো সে অন্য অন্য জায়গায় কমেন্ট আগে করতো, আগে যাদের ভিডিও দেখতাম। এখন আমি তো ভিডিও আমি দেখি না, আর এখন আমি বলতেও পারবো না এ সেখানে সেখানে কমেন্ট করে কিনা, তার কি ভিডিও দেয় আমি জানি না। কেননা আমি মানে দেখিই না, কারো ভিডিওই আমি দেখি না। আর এখন আমি এখানে যেহেতু এসছি, এখানে আমার ওয়াইফাইও নেই, কিছুও নেই, তা আমি এখানে নিয়ে ব্যস্ত। আমি আমার হাজব্যান্ডের কাছে এসছি তো 6-7 মাস পর। তো আমি এখানে নিয়ে ব্যস্ত, আর এখানকার ছোটো ভিডিও সেইগুলো আমি দিচ্ছি। তো ওনার এত চুলকানি, আমি এই চুলকানি কথাটা বলতে আমি বাধ্য হলাম। উনি আমার অন্য ভিডিও দেখেও না, কিছুও না, উনি জানেও না। এখানে যে বিড়ি মাসিকে নিয়ে ভিডিও মানে কন্ট্রোভার্সি যে একটা করেছে, ব্লগ করেও একটা কন্ট্রোভার্সি করেছে, তো সেইটা নিয়ে যে আমি একটা কমেন্টে পোস্ট দিয়েছি, সেইখানে উনি কমেন্ট লিখেছে। কি কমেন্ট লিখেছে মানে, এদের না সত্যি কথা, এরা এই কন্ট্রোভার্সি দেখতে দেখতে পিএনপিসি করতে করতে এরা তো আগেই ফ্রাস্ট্রেশনের রুগী ছিল, তার থেকে আরও এখন এইসবগুলো করতে করতে আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। তো ইনি লিখেছে পয়সা কার না লাগে বলুন তো। হ্যাঁ, সবার লাগে। আমি কি বলেছি এখানে যে কারো পয়সা লাগে না? কিন্তু পয়সাটা কে কীভাবে ইনকাম করছে সেটাও একটা দেখার বিষয় আছে। যদিও আপনারা এটা ভাববেন না, আপনারা এটা মানবেনও না। কেননা ওই বিড়িমাসি টাইপের যারা আছে ব্লগার, তাদের মতন হয়তো আপনারাও এইভাবে পয়সা ইনকাম করেন। বিড়িমাসি মানে সোশ্যাল মিডিয়ায় এইভাবে করছেন, আপনি হয়তো এইভাবে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছেন না, অন্যরকম মানে অন্য কোনো পন্থায় অবলম্বন করে আপনি টাকা ইনকাম করছেন। আপনার লাইফস্টাইল দেখে তো বোঝা যায় আপনি বেশ পয়সাওয়ালা স্বামীর ঘরণী। হ্যাঁ, বোঝা যায়। তাহলে দেখে বুঝতে পেরেছেন, তাই তো? আরও যেটা বুঝতে পারিনি সেটা আমি দেখাই না, কেননা এখানে আমি শো অফ করতে আসিনি। আর আমি পয়সাওয়ালা স্বামীর ঘরণী, এতে আপনার কি কোনো প্রবলেম আছে? আপনার ঘরে গিয়ে কি আমি থাবা দিয়েছি না? মানে আপনার থেকে কিছু আমি ছিনিয়ে নিয়েছি নাকি আমি এখানে আমার কোনো এমন জিনিস দেখিয়ে আমি পয়সা ইনকাম করেছি? তা তো না, তাই না? আপনার কিসের প্রবলেম বলুন তো? আমি যদি পয়সাওয়ালার ঘরের ঘরণী হই, বা আমার মতন এরকম যদি অন্য কেউ পয়সাওয়ালা স্বামীর ঘরণী হয়, আপনার কিসের প্রবলেম? আপনার নেই বা আপনার আছে আমি জানি না, তা নিয়ে তো আমার কোনো প্রবলেম নেই। বা অন্য কারো আছে বা নেই, বা আমার থেকে বেশি আছে, তাই নিয়ে তো আমার কোনো প্রবলেম না। তাহলে অযথা আপনার কেন এত প্রবলেম হচ্ছে? আমি পয়সাওয়ালা স্বামীর ঘরণী সেই হিসাবে। তো তারপরে বলছে হ্যাঁ, বোঝা যায় তার সাথে কিছুটা শিক্ষা আছে বলে মনে। না না, কে বলেছে আমার শিক্ষা আছে? আমি তো বলি আমি হালকা পাতলা অশিক্ষিত, আমার শিক্ষা নেই, আমি হালকা পাতলা অশিক্ষিত। শিক্ষা আপনাদের আছে, আপনারা যারা এরকম এখানে এসে মানে আমার এখানে এসে জ্ঞানের কথা বলতে আসেন। কেননা আমি এখানে 2 সপ্তাহ বেশি হয়ে গেছে ভিডিও দিই না, কন্ট্রোভার্সির মধ্যে নেই, তবুও আপনারা মানে আমাকে মনে করে যাচ্ছেন, মানে আমাকে ছাড়তে পারবেন না, এতটাই আপনাদের মানে প্রিয় আমি, তাই তো? তো কে বলেছে? আপনারা সব শিক্ষার মানে কি বলবো, ফ্রাঞ্চাইজিটা আপনারা নিয়ে বসে আছেন। আর কারো নেই শিক্ষা দীক্ষা, কিচ্ছু নেই। আমার তো নেই, আমি বলেছি আমি এখানে হালকা পাতলা অশিক্ষিত, আপনারা হচ্ছে ভীষণ শিক্ষিত, অতি শিক্ষিত। তারপরে বলেছে তারপরেও তো আপনি প্রতিবাদের অজুহাতে মুচড়ো কন্ট্রোভার্সি করেন, একটু অন্যরকম কিছু তো করতে পারেন যাতে অন্যরা কিছু শিখতে পারে। আচ্ছা, এখানে আপনি মুচড়ো লিখেছেন, মুচড়ো কন্ট্রোভার্সি, এটা হয়তো কোনো আঞ্চলিক একটা শব্দ বা ভাষা, এটা আমি জানি না, আমার জানা নেই। হয়তো মুচমুচে বলতে চেয়েছেন, মুচমুচোটাকে কোনো আঞ্চলিক ভাষা এটাকে মুচড়ো বলা হয়, মুচমুচেটাকে। যাই হোক, মুচড়ো কন্ট্রোভার্সি করতে বসেছেন। আচ্ছা, আপনি আমাকে রেগুলার দেখেন না কন্ট্রোভার্সি করতে? হ্যাঁ, পিএনপিসি করতে রেগুলার দেখেন। তাহলে যদি দেখেই থাকেন এরকম, আমি বলবো আপনি একটু মাথার ডাক্তার দেখান, চোখের কানের এগুলো একটু ডাক্তার দেখান। ভালো কিছু নাকি আমি কিছুই অন্যরকম কিছু করতে পারেন যাতে অন্যরা ভালো কিছু শেখে। আমার ভিডিওগুলো আপনি কি দেখেন?
আমি এখানে ভালো কিছু শেখাই কি না, আমার কাছ থেকে কে কী শিখতে পারবে কি পারবে না, তাহলে আমি বলবো আমার যে ভিডিওর যে সেকশন আছে সেখানে গিয়ে আপনি একটু দেখবেন। সেখানে দেখলে আপনি বুঝতে পারবেন আমার ট্যালেন্ট কি, আমি কি রকম কি শেখাতে পারি, কি রকম কি দেখাই, আমার ভিডিও দেখে কে কী শিখতে পারে সেটা একটুখানি আমার ভিডিও সেশনে যান, আপনি অবশ্যই আমার মনে হয় যদি আপনার শেখার ইচ্ছে থাকে আপনি শিখতে পারবেন। এই আধা অধুরা দেখে আসবেন না, বলতে আসবেন না। আমি হয়তো উল্টোপাল্টা কিছু বলে দিতে পারি, কেননা আপনি জানেন আমি ঠোঁটকাটা, আমি কাউকে অতটা তোয়াক্কা করি না, পাত্তাও দিই না, আমি কিন্তু বলে দিতে পারি। এখন যতটা আপনি আগে করে বলছি তখন কিন্তু আমি আগে আপনি করে বলবো না, কেননা পুরো জিনিসটা দেখবেন তারপরে কিন্তু বলতে আসবেন। তারপরে হচ্ছে অন্যরা অবশ্যই অন্যরা শিখতে পারবে। এবং আপনার যদি সেই বিষয়ে কোনো কী বলবো ইচ্ছা থাকে, ট্যালেন্ট থাকে, একটু আধটু যদি জানেন আমার ওই ভিডিও দেখে আপনিও শিখতে পারবেন। হ্যাঁ, তো আসলে জ্ঞান জিনিসটা শুধু অন্যকে দেবার জন্য, নিজের জীবনে অ্যাপ্লাই করার জন্য মনে হয়, নয় মনে হয়। আচ্ছা, আমার এখানে আপনি জ্ঞান দেখলেন, কিসের জ্ঞান দেখলেন, আমি এখানে কি জ্ঞান দিতে বসেছি, কি ধরনের জ্ঞান দেখলেন? আমি তো মনে হয় আপনি অন্য যাদেরকে দেখেন তাদের জ্ঞান অত্যাধিক আরও বেশি। আমি তো এখানে কোনো জ্ঞান দিচ্ছি না আপনাকে। আর অন্যরা যারা জ্ঞান দেয় তারা কি নিজেদের জীবনে সেই জ্ঞানটা অ্যাপ্লাই করে, নাকি মানে আমাকে বলার জন্যই বলবেন যে কাউকে আমি এটা বলবো, তাকে আমি পছন্দ করি না, তাকে ছোট করতে হবে তার জন্য এই কথাটা বলবো, তার জন্যই বললেন? কেননা আমি এখানে বিড়িমাসিকে সাপোর্ট করি না, আপনি হয়তো বিড়িমাসিকে সাপোর্ট করেন, কেননা বিড়িমাসির লাইফস্টাইল বা বিড়িমাসি যেসবগুলো করেছে সেটা আপনার খুব পছন্দ, হয়তো আপনার তার সঙ্গে যায়, মানে সব কিছু যায়। বিড়িমাসির লাইফস্টাইল, বিড়িমাসি যেই রকম জীবনযাপন করেছে বা এখন করছে, আপনিও বোধহয় সেই ধরনেরই কিছু করেন, তার জন্য বিড়িমাসিকে ভালো লাগে। আর আমি বিড়িমাসিকে পছন্দ করি না, কেননা বিড়িমাসি যে ধরনের লাইফস্টাইল বা যা করেছে যা করছে সেটা আমার সঙ্গে যায় না। তো তার জন্য আপনার ভালো লাগে, আমার ভালো লাগে না, আর আমার ভালো লাগে না আপনার ভালো লাগার পাত্রীকে, তার জন্য আপনি আমাকে মানে পছন্দ করেন না। নাই করতে পারেন, সবার কি আর সব রকম? আপনি সানি লিওনেকে পছন্দ করতে পারেন, আমি নাই করতে পারি, তো তার জন্য তো আমি আপনাকে খারাপ মনে করবো না, তাই না? তো তারপরে একজন সম্ভ্রান্ত পরিবারের মানুষ হয়ে আপনি নিজে কি দৃষ্টান্ত রাখতে পেরেছেন? আচ্ছা, আমি এখানে সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আমি এখানে দৃষ্টান্ত রাখতে পারিনি, আর যারা এখানে মানে কাজ করছে তারা কি এখানে, আপনি এটাই বলতে চাইছেন তারা সম্ভ্রান্ত পরিবারের মানুষ নয়, তাই তো? মানে আপনি ধরুন যাদেরকে দেখেন, আগে আমি দেখেছি আপনার মানে কমেন্ট সেখানে থাকতো, এখন আমি জানি না, কারণ এখন তো আমি ভিডিও দেখি না, তো তারা সম্ভ্রান্ত পরিবারের না, তাই তো? এটাই বলতে চাইছেন? আর তারা এখানে কোনো দৃষ্টান্ত রাখতে পেরেছে? জানি না, এটা আমি আপনার কাছে প্রশ্ন করলাম। আমি তো এখানে কোনো দৃষ্টান্ত রাখার জন্য আমি আসিনি, আমি এখানে এসেছিলাম একটা চ্যানেল খুলেছিলাম, চ্যানেল থেকে কিছু ইনকাম করব, কিছু শেখাবো, কিছু শিখবো, তার জন্যই আমি এসেছিলাম। তো যাই হোক, আপনি আমাকে বললেন দৃষ্টান্ত রাখতে পেরেছেন, আমি এখানে কোনো মানে কি বলবো মাসিহা হতে আসিনি। আপনি হয়তো মনে করেছেন এখানে সবাই মাসিহা হয়েছে, আমি কিন্তু এখানে মাসিহা হতে আসিনি। সেটা কি দেখেছেন জানি না, বুঝতে পারলাম না। চায়ের সাথে আলু চপের বদলে এই কন্ট্রোভার্সি ও মুচমুচে আপনি বলতে চাইছেন, ওটা আপনাদের, আপনি হয়তো যেখানে থাকেন সেখানে কোনো আঞ্চলিক ভাষা। চায়ের সাথে আলুর চপ, না আমি না চায়ের সাথে ঠিক আলুর চপ খাই না, ভীষণ মানে ওটা একটা বাজে কম্বিনেশন, ভীষণ শরীর খারাপ হবে। আমি ভীষণ হেলদি ফুড খেতে পছন্দ করি, গ্যাস হবে, অম্বল হবে, বুকে চাপ ব্যথা হবে, তারপরে মানে কোলেস্টেরল হবে, তারপরে শরীর খারাপ হবে, আমি ওটা পছন্দও করি না। তার জন্য এই চায়ের সঙ্গে আলুর চপ এই বিষয়টাকে আমি নিতে পারলাম না, কেন ভাজাভুজিটা আমার ঠিক একটা আসে না, ভাজাভুজিটা আমার একদমই পছন্দ না। এটা আপনার কম্বিনেশন ওয়াইটি প্ল্যাটফর্মে আমাকে জিজ্ঞেস করছেন চায়ের সঙ্গে, আমি তো বললাম চায়ের সঙ্গে আলুর চপ, দেখুন আমি আলুর চপ চায়ের সঙ্গে পছন্দ করি না, আমি খাই না। তো এইটা ওয়াইটি প্ল্যাটফর্মে কম্বিনেশন নাকি আমি কি করে বলবো? এটা বলতে পারবে যারা নাকি রেগুলার কন্ট্রোভার্সি করে, মানে ধরুন প্রত্যেক দিন 2-3টে করে কন্ট্রোভার্সি করে, 4-5টা করে কন্ট্রোভার্সি করে, তারপরে হচ্ছে যারা এই দিয়ে মানে টাকা গোছা টাকা ইনকাম করছে, তারাই পারবে। হ্যাঁ, তারাই পারবে। আর যারা ধরুন আজকে আমি কন্ট্রোভার্সি করছি না, আজকে আমার মুড নেই বলে করছি না, কিন্তু কোনো দিন যে করবো না তা কিন্তু না। আর এই যে বিড়িমাসি টাইপের যারা মহিলারা আছে তাদেরকেও আমি কিন্তু সাপোর্ট করব না, তারাই আপনার কাছে আমার মনে হয় চায়ের সঙ্গে আলুর চপ বা চায়ের সঙ্গে তেলে ভাজা বা চায়ের সঙ্গে পেঁয়াজি, এরা আপনার কাছে সেই টাইপের হবে। আমার কন্ট্রোভার্সির লেভেল যেটা আপনার বোঝার মতো ক্ষমতা নেই, কেননা আমার কন্ট্রোভার্সি লেভেলকে আপনি বলতেন চায়ের সঙ্গে আলুর চপ, মানে হাসালেন আপনি, এটা কখনোই ওটা যায় না। আপনি এখানে যাদেরকে সাপোর্ট করিয়ে আমার এখানে কমেন্টটা করেছেন তারা আমার হচ্ছে চায়ের সঙ্গে আলুর চপ, চায়ের সঙ্গে পেঁয়াজি, চায়ের সঙ্গে বেগুনি, এটাই। তো এটা বুঝলাম আপনি চায়ের সঙ্গে আলুর চপটা ভীষণভাবে পছন্দ করেন। তো যাই হোক, কমিউনিটি পোস্টে আপনি কমেন্ট করেছেন, কিন্তু আপনি তেমনি আমাকে বুঝলাম যে লাইক করেন না, আমিও কিন্তু আপনাকে খুব একটা মানে খুব কি আমিও আপনাকে লাইক করি না, একদমই লাইক করি না। তো এরপরে যখন কমেন্ট করবেন এই ধরনের আমার ভিডিও থেকে কে কী শিখতে পারছে, আমি কি শিক্ষামূলক কী দিতে এসেছি, তো আমার ভিডিওগুলো একটু দেখবেন, দেখলে বুঝতে পারবেন আমি এখানে কী দিতে এসেছি, কী শেখাতে এসেছি। অযথা এখানে এসে কমেন্ট করে
জায়গা নোংরা করবেন না, যেখানে করবেন, কেননা আপনার কাছে প্রচুর সময়, বুঝতে পারছি, এত বড় একটা কমেন্ট লিখেছেন, সেই চোথা আকারে কমেন্ট লিখেছেন, এরপরে যখন আবার লিখবেন না, আমি কিন্তু এরপরে বেশ অন্য রকম করে, আপনি যেটা পছন্দ মানে চায়ের সঙ্গে আলুর চপ, ঠিক সেরকম করে আমি আপনাকে রিপ্লাইটা দেবো। টাটা।